30 লাখ টাকার ল্যাপারোস্কোপিক মেশিন 80 লাখে কেনা হলেও কোনো কাজে আসছে না রোগীদের। সিজারিয়ান আর হার্নিয়া ছাড়া সকল প্রকার বড় অপারেশন প্রায় 9 মাস ধরে বন্ধ আছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুরে। অপারেশন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে পিত্তথলি ও কিডনিতে পাথর আক্রান্ত রোগী ও তার স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জিএ অর্থাৎ জেনারেল অ্যানেস্থেসিয়া মেশিন পরিবর্তন করে অপারেশন কার্যক্রম শুরু করা হবে। তবে সেটি কবে নাগাদ হবে তার সঠিক কোনো তথ্য নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। অস্ত্রোপচার ছাড়াই অল্প খরচে সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য 2022 সালের আগস্ট মাসে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুরে সরবরাহ করা হয়েছে আধুনিক ল্যাপারোস্কোপিক মেশিন। অস্ত্রোপচার ছাড়াই করা যাবে পিত্তথলি কিংবা কিডনির পাথর অপসারণ। সম্প্রতি জেনারেল অ্যানেস্থেসিয়া মেশিনের মাধ্যমে রোগীকে অচেতন করার জন্য ব্যবহৃত হেলুথিনের কারণে দেশের কয়েকটি স্থানে রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। পরে স্বাস্থ্য বিভাগের নির্দেশে গত 9 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ল্যাপারোস্কোপিক মেশিনের ব্যবহার। এর ফলে 80 লাখ টাকার ল্যাপারোস্কোপিক মেশিনের জায়গা হয়েছে হাসপাতালের একটি কক্ষে। পিত্তথলি, কিডনি ও খাদ্যথলিতে পাথর শনাক্ত হওয়া রোগীরা চিকিৎসা নিতে এসে দুর্ভোগে পড়ছেন। অনেকে আবার বাধ্য হয়ে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে গিয়ে অপারেশন করছেন। সরকারি হাসপাতালে পিত্তথলিতে পাথর অপারেশনে করতে খরচ হয় 3 থেকে 5 হাজার টাকা। সেখানে বেসরকারি হাসপাতালে একই অপারেশন করতে খরচ হয় 35 থেকে 40 হাজার টাকা। স্থানীয়দের দাবি, মেশিনের সমস্যার জন্য এখানে অপারেশন বন্ধ আছে। পিত্তথলি পাথর অপারেশন করতে অধিকাংশ রোগীকে রেফার করতে হয় রাজশাহীতে। এলাকার গরিব মানুষের জন্য এই মেশিনটি যত দ্রুত সেরে মেরামত করা হবে বা চালু করা হবে ততই এখানে অপারেশন করা সম্ভব হবে। শুনেছি এখানে একটি ল্যাপারোস্কোপি মেশিন আছে, দীর্ঘদিন যাবৎ পড়ে আছে। পিত্তথলিতে অপারেশন করে যেটাকে বলে পেট না কেটে অপারেশন করা। এই মেশিনটা মেহেরপুর হাসপাতালে কেন চালু করা হচ্ছে না তা জানে না স্থানীয়রা। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুরের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ জমির উদ্দিন হাসিবুস সাত্তার জানিয়েছেন, বর্তমানে সিজারিয়ান, ইউটেরিয়াস ও হার্নিয়া অপারেশন করা হচ্ছে। যেখানে কিছু অপারেশন জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে, যেমন পিত্তথলি পাথর, কিডনি পাথর, ইউটেরিয়াসের পাথর, এ ধরনের সমস্যা। তবে যত দ্রুত সম্ভব এটি পরিবর্তন করে অপারেশন কার্যক্রম চালু করা হবে। সরকারি হাসপাতালে সেবা না পাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে হাসপাতালের আশেপাশে গড়ে উঠছে বেসরকারি ক্লিনিক। এতে করে খরচ বাড়ছে রোগীদের। এখানে যে ল্যাপারোস্কোপি যে পিত্তথলি পাথর অপারেশন করায়, কিন্তু একটি মেশিনের সমস্যার জন্য এখানে অপারেশন হয় না। পিত্তথলি পাথর অপারেশন করতে গেলে অধিকাংশই এফার্ট করা হয় রাজশাহীতে। তাই আমরা এলাকার গরিব মানুষ হিসাবে, প্রত্যন্ত হিসাবে ওই মেশিনটি যাতে দ্রুত কাজ করা হয় এবং সারা হয়, সেরে যাতে এখানেই অপারেশন করা হয় গরিব মানুষের পিত্তথলি পাথর, আমি এলাকার লোক হিসাবে আবেদন করছি। এখানে শুনেছি যে একটা ল্যাপারোস্কোপি মেশিন আছে, আজকে দীর্ঘদিন যাবত এই মেশিনটা পড়ে আছে। কিন্তু যেটা পিত্তথলির পাথর অপারেশন করে, যেটাকে বলে যে পেট না কেটে, অর্থাৎ এই মেশিনটা আজকে আমাদের মেহেরপুর হসপিটালে, এটা কেন চালু করা হচ্ছে না? এই 250 বেড হসপিটাল মেহেরপুর জেনারেল হসপিটালে যেন এই মেশিনটা চালু করে। এই মেশিনটা চালু করলে পারে বিশেষ করে আমাদের মেহেরপুরের গরিব মানুষরা সবচেয়ে বেশি উপকৃত হবে। এবং আর এই অপারেশনটা যদি মেহেরপুরে করা হয় তাহলে মেহেরপুরবাসীর জন্য ভালো হবে। তারা এই অপারেশনটার জন্য আসলে তারা শুধু বলে রাজশাহী, কুষ্টিয়া, এটা যেন আর না হয়। রোগীদেরকে হয়রানিমূলক কাজগুলি যেন করা না হয়। যেমন আমাদের সিজারিয়ান সেকশন অপারেশন, ইউটেরাস অপারেশন, তারপর হচ্ছে কি অন্যান্য অপারেশনগুলো হচ্ছে, যেমন হার্নিয়া অপারেশনও হচ্ছে। কিন্তু কিছু অপারেশন যেখানে হচ্ছে কি আমাদের জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে, যেমন হচ্ছে পিত্তথলির পাথর, কিডনির পাথর, তারপর হচ্ছে ইউটেরাসের পাথর, এই ধরনের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর জন্য যে অপারেশনটা, সেটা কিছু দুর্ভোগ একটু হচ্ছে। যেমন অনেক গরিব মানুষ যারা পিত্তথলির পাথর এবং কিডনি পাথর কিংবা অন্যান্য সমস্যা নিয়ে ভুগছে, তাদের একটু সমস্যা হচ্ছে।